হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার হোলির পরের দিন তোমাদের সামনে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর কেবল সকাল 7টা বাজে, তো সকাল 7টার দিকে আমি ব্লগটি শুরু করে দিলাম। আর ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আমি। আর এদিকে মা পুজো করছে, আর প্রিয়া এদিকে রান্না বান্না করছে। এদিকে দেখুন বন্ধুরা, এদিকে মা পুজো করছে এখানে, আর প্রিয়া এদিকে রান্না করছে। ও নেই, মেয়ে এদিকে বাইরে গেছে, যার জন্য মেয়েকে আনতে গেল। এই যে মেয়ে আসছে দেখুন। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছে। তো এখানে কি কি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন। এখানে ভাত চাপিয়ে দিয়েছে, এখানে ভাত হচ্ছে। আর এগুলোতে সেদিন তরমুজ এনেছিলাম, তো তরমুজের যে চোচারা থাকে ছালটা, সেই ছালটার আজকে ঘাঁটি করবে। আর পটল আলু দিয়ে তরকারি। ঠিক আছে তো বন্ধুরা, আজকে প্রিয়া এখানে রান্না করছে দেখুন। তো এসে গেছে। তো আজকে আমরা আলু তুলবো। আর আকাশের অবস্থা খুব খারাপ, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তো আলুতে জল জমা হয়ে গেছে। তো আমরা সেই আলুগুলো আজকে তুলতে যাব, তো তোমাদেরকে নিয়ে যাব। তো চলো, আমাদের জমি কত দূরে আছে তোমাদেরকে দেখাবো। তো চলো। আর মেয়ে এদিকে মুখ হাত ধুবে, তো ওকে একটু মুখ হাতটা ধুয়ে দিই, তারপর ও বই নিয়ে বসবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। বই পড়বে না? তুই কি পড়বে মা? তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে ছেড়ে দিব। হ্যাঁ, এখানে ছেড়ে দিলাম। দেখি, মুখ দেখি। কে আর একটু গুলি করো, দেখি দাঁত দেখি। আর একটু গুলি করো, দেখি। চোখ মুখ ধুতে হবে বন্ধুরা। মেয়েকে মুখ হাত ধুয়ে দিয়েছি। তো ও এখন একটু কিছু খাবে, তারপরে একটু কিছু খাবে, তারপরে বই নিয়ে বসবে। আর আমি এখন মাঠেতে যাব আলু তুলতে। তো আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, তোমাদেরকে দেখাচ্ছি বাইরের কিছুটা দৃশ্য। এই যে দেখুন, আকাশটা খুব একটা পরিষ্কার নেই, হালকা মেঘলা হয়ে আছে, আবার রৌদ্র বের হচ্ছে। তো ঠিক আছে। তো বন্ধুরা, আকাশটা আবার মেঘলা হয়ে গেল, রৌদ্রটা ঢেকে গেল। তো আমি আলু তুলতে গিয়েছে বাবা, তো আমি এখানে তিরপল আছে, তো তিরপলটা নিয়ে যাচ্ছি। যদি কোনো কারণ মতো বৃষ্টি টিষ্টি আসে, তো আলুটা তুলে এটা দিয়ে আমরা ঢাকাতে দিব। তো চলো যাওয়া যাক মাঠে। বন্ধুরা দেখুন, আমাদের মাঠের প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর। মেঘ করেছে, রৌদ্র ছিল একটু আগে, তো এখন সেই রৌদ্রটা নেই। আর কত সুন্দর আমাদের মাঠের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। তা আমাদের জমি ওই যে গাছগুলো আছে, গাছগুলো ছেড়ে যেতে হবে। তো চলো যাই, অনেক দূরেই জমি। তো বন্ধুরা, আকাশটা মেঘ হয়ে গিয়েছে, রেগে মেঘে আছে। তো মনে হচ্ছে যে কোনো সময় হয়তো বৃষ্টি দিতে পারে, মানে এতটাই রেগে আছে, কিছু বলার নেই। তো আমরা ওর সঙ্গে সঙ্গে আমরাও রেগে যাচ্ছি। কারণ হলো কি, আমাদেরকে আলু তুলতে হবে। আর অত বেশি বৃষ্টি হলে, কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি হলো, তো একটু রোদ হয়েছিল, তো শুকানোর পরে আবার বৃষ্টি হচ্ছে। যার জন্য আমরা কি করলাম, আলু তুলতে চলে যাচ্ছি। বাবা চলে গেছে, তো আমি যাচ্ছি। আর এই যে খুব বেশি যদি রাগ করে আকাশ, তাহলে এই তো তিরপল আছে, তিরপল দিয়ে ঢেকে দিব একদম। তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের পুরো মাঠটা কিরকম, আমাদের মাঠের প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা। এই যে, তো ওই মাঠেতে ওই গাছগুলোর ওই পারে আছে আমাদের জমি, তো তোমাদেরকে দেখাবো। তো চলো, পুরো ভিডিওটা তো পুরো ভিডিও করতে পারবো না। পুরো ভিডিওটা যদি করি অনেক বড়, বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখাই দিব, যাতে তোমাদের অসুবিধাও যাতে না হয়, আর আমারও যাতে ভিডিও মেমোরি যাতে ফুল না হয়ে যায়। আমার এটা ছোট মোবাইল, তো বেশি দামের মোবাইল না। তো চলো যাওয়া যাক, জমিতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, সব থেকে বড় ব্যাপার হলো কি, যে আমরা গরিব ফ্যামিলি। আর আমরা গরিব ফ্যামিলি, আমরা গ্রামাঞ্চলে আমরা যতটুকু আবাদ টাবাদ করি, আমাদের সেরকম কোনো কিছু এবার দিতে পারিনি। বাড়িতে অনেক অনুষ্ঠান গিয়েছিল, আমার দাদু মারা গিয়েছিল, তারপরে তো মারা যাওয়ার পর তো বাড়িতে শ্রাদ্ধ শান্তি এগুলো সব হলো, ভোগ টোগ সব দেওয়া হলো। তারপরে কাকুর ছেলেদের বিয়ে হলো, মেয়েদের বিয়ে হলো, তার জন্য আমরা মাঠে সেরকম আসতে পারিনি। তো আলু লাগিয়েছিলাম, সেই আলুটা খুব একটা ভালো করে কেয়ারটেকার না করার জন্য আলুটা খুব একটা ভালো হয়নি। আর আলুটা এখন ম্যাচুরিটি হওয়ার দিকে, মানে এখন উঠবে। আর এই সময় যদি বর্ষা নামে, এই সময় যদি আকাশের জল হয়,
মানে একদিন জল হচ্ছে, আবার একদিন দুদিন বাদে আবার বৃষ্টি হচ্ছে। তো মানে যে জলটা শুকাচ্ছে আবার তারপর আবার বৃষ্টি হচ্ছে। মানে সব থেকে বড় ব্যাপার হলো যে আলুটা ম্যাচুরিটি হয়ে গেছে, মানে আলুটাকে তুলতে হবে। আর সেই আলুটা এখন যদি এরম করে জল হয় তাহলে পচে যাবে। আর আমরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমরা আলুটা লাগিয়েছি, যদি এই ফসলগুলো যদি আমরা ঠিক মতো না পাই তাহলে আমাদের খুব মুশকিল হয়ে যায় বন্ধুরা। তো তোমরা একটু প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ। আর যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমরা একটু গ্রামাঞ্চলে গরিব মানুষ, আমরা একটু ভালো করে চলতে পারবো, এটাই তোমাদের কাছে প্রার্থনা। আর যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। লাইক করে দিলে কোনো টাকা পয়সা কিছু লাগে না বন্ধুরা। তো তোমরা প্লিজ লাইক করে দিও। তারপরে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। হাঁপাই গেছি, অনেক দূর বাড়ি ছেড়ে এসেছি। দেখুন ওই যে গ্রামগুলো, ওই যে গাছগুলো আছে, এত দূর চলে এসেছি, আরও অনেকটা যেতে হবে। তো চলো দেখতে থাকো। এই যে এই গাছগুলোর কাছে চলে এসেছি। তো এই গাছগুলো ছেড়ে পরে আর একটা গাছ আছে, তো ওই গাছগুলোর কাছে যেতে হবে। আর এদিকে গ্রামের লোকজন দেখুন, এদিকে সব বেগুন টেগুন লাগিয়েছে, এই যে বেগুন টেগুন লাগিয়েছে। তো এদের বৃষ্টি টিষ্টি হলেও অতটা অসুবিধা হবে না, বৃষ্টি দিতে পারবে। কিন্তু আলুটা ম্যাচুরিটি হয়ে গেছে, আলুটা ওঠানোর সময় হয়ে গেছে। তো এখন যদি জলটা হয় তাহলে আলুটা পচে যাবে বন্ধুরা, যার জন্যই একটু তাড়াহুড়ো করছি। আর পলিথিন নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো চলো যাওয়া যাক। আর আমাদের এই গাছের কাছে একটা খাড়ি আছে মাঠের মধ্যে, তো এই খাড়িটার জন্য সমস্যা হয়। যদি রাস্তা থাকতো এতটা অসুবিধা হতো না। মানে ওখান থেকে সাইকেল নিয়ে আসে, ওখানে বস্তায় নামিয়ে আবার এই পার করে সাইকেল করে তারপরে আবার সাইকেলে উঠায় আবার নিয়ে আসতে হয় বন্ধুরা, এটাই সব থেকে বড় সমস্যা। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর চলো জমিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, ফাইনালি আমি জমিতে চলে এসেছি। এই যে দেখুন, বাবা ওরা আলু তুলছে, আর কাকু ছেলেগুলো নদীকে ওদের জমিতে আলু তুলছে। আর চলো তোমাদেরকে কাছে থেকে দেখাচ্ছি আমাদের আলু জমিতে কীরকম আলু হয়েছে। আর দেখুন কতটা আলুর জমিতে ঘাস হয়েছে, এত ঘাস হয়েছে বুঝতে পারছি না এত কেন ঘাস হয়েছে। অন্যবার এরকম ঘাস হয় না, আর আলু সেরকম হয়নি। এটা এতখানি জায়গাটা উঠিয়ে এখানে এই দেখুন এইটুকু আলু হয়েছে, এক বস্তা আলু হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমরা আলু তুলি, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। আর এই পাশটাতে দেখাচ্ছি তোমাদেরকে, দেখুন এই যে কীরকম ঘাস হয়েছে, তো দেখুন। আর এখন বাবা এখন আলু খাঁচাবে, তারপরে খাঁচায় দিয়ে তারপরে আমি আলু তুলবো এই সাইডে। তো বন্ধুরা তোমরা দেখো আমরা গ্রামের মানুষ কতটা কষ্ট করে এইভাবে আমরা জমিতে ফসল ফলাই। আর দেখুন জমিতে এরকম জল চলে আসছে, সেই জমির জলগুলোতে আলুর মধ্যে এসে গেছে। তো সেই জন্য আলুর জমিতে এরকম মানে আলু খাঁচাতে গিয়ে এরকম মাটি লেগে যাচ্ছে, আর খুব মুশকিল হচ্ছে আলুগুলো তুলতে। দেখুন কীরকম হচ্ছে, বাবা খাঁচাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে কীরকম অবস্থা হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি আলু খাঁচাচ্ছি, আর আমার বাবা এদিকে আলু তুলতেছে, এই যে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আলু ভালো হয় নাই খুব একটা, মানে একটা সিলাতে একটা করে বস্তাও হচ্ছে না, একদম আলু শেষ। তো এখন কি করা যায়, এলাই এখন তুলি। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের আলু অনেকটা কিছুটা তোলা হয়েছে, আর কিছুটা আছে, তো মারা তুলছে, আর আমি আলু নিয়ে যাচ্ছি। দেখুন কতখানি আলু তুলে, মোটামুটি 5 কাঠা মতন আলু তুলে এই বস্তাটা আর এই বস্তাটা হয়েছে। তো এখন বাড়িতে যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ফাইনালি বাড়িতে চলে আসলাম, আর এই যে দেখুন এই যে প্রিয়া এখানে আমি সাইকেল থেকে নামাই দিলাম, দুটা বস্তা তুলেছি। তো 5 কাঠা জমি মতন উঠিয়েছি, 5 কাঠা জমিতে এরকম দুটা বস্তা আলু হয়েছে। তো আর একটু আছে, তো ওগুলো তুলছে মা বাবা। তো আলুর বস্তা টস্তা নিয়ে আসলাম, আনার পরে মুখ হাত ধুয়ে নিয়েছি এখন। আর প্রিয়া এখন আমাকে ভাত বেড়ে দিচ্ছে। বন্ধুরা আমি এখন সকালবেলার ভাত খাবো, খাওয়া দাওয়া করে এখন মাঠেতে যাব আলু নিয়ে আসার জন্য। প্রিয়া ভাত বেড়ে দিচ্ছে, কি কি রান্না করেছে, ডাল রান্না করেছে, আর এগুলো কি, এগুলো কি, এগুলো আলু সিদ্ধ, এটা ভাজা, আর এখানে বেগুন ভাজা, এখানে ডিম সিদ্ধ। তো ঠিক আছে বন্ধুরা, এখন খাবো, খাওয়া দাওয়া করে নে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটি খুব ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন
আমি আবার যাব আলু নিয়ে আসতে। তো ঠিক আছে বন্ধুরা, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুব ভালো লাগবে। দেখুন আমরা এই কয়েকটা বস্তা আলু পেয়েছি, আর পাইনি, সব তোলা হয়ে গেছে। তো বন্ধুরা ঠিক আছে, তো এখন স্নান ধান করবো, স্নান ধান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখুন এদিকে মেয়ে খেলছে, এই যে জল নিয়ে, দেখুন ওর কাজ দেখুন, এই যে খেলছে দেখুন জল নিয়ে। মানে তুমি কি করিচ্ছ মা? দোল খাচ্ছ? একটু নোংরা জল, তো জল ফেলে দাও, ভালো জল খাও। হুম, তুমি ঘুমু করেছিলে তুমি? বলো হ্যালো বন্ধু, বলো, দিয়ে তাকাও বলো দিদি, বলবে না? তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কুটুমুনি। এদিকে ঘরটার গোছ কাজ করছে, ঘরটার ঝাল ঝাঁটা দিয়েছিল। তো ঠিক আছে বন্ধুরা, পরে স্নান ধান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমার স্নান ধান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর আসতে একটু মানে বিকেল হয়ে গেছে। তো স্নান ধান খাওয়া দাওয়া করার পরে একটু একটু বসেছিলাম, তো শর্ট ভিডিও করলাম। তো শর্ট ভিডিও করার পরে এখন দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তো ঠিক আছে, মেয়ে আর প্রিয়া ওরা একটু বাইরে গেছে ঘুরতে, তো পরে তোমাদের সঙ্গে দেখা করাই দিব। তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি একটু দোকানে যাব, তো মেয়ের জন্য একটু খাবার নিয়ে আসবো, তাহলে ওই সন্ধ্যাবেলা একটু করে খায়। তো তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করছ এখন? আমি খাবার খাচ্ছি। তুমি বই পড়েছ? পড়বে? বই পড়নি? ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি খুব একটা বড় করলাম না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন, আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, আর তোমরা আমাদের যেসব পুরনো সব ভিডিওগুলো আছে ততক্ষণে তোমরা দেখতে থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।